সো ইভিনিং অ্যারাউন্ড 8টা নাগাদ আমাদের অ্যানিভার্সারি ডিনার প্ল্যানটা ফাইনালি কিক স্টার্ট হলো। আগে জুমেরাতে একটা রেস্টুরেন্ট আমরা বুক করে রেখেছিলাম, তাই এক্সাইটমেন্ট ছিল একেবারে ফুল অন। এই রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি আমরা, বুর্জ খলিফা দেখতে দেখতে যাচ্ছি। বাড়ির থেকে এই জায়গাটা ড্রাইভ অ্যারাউন্ড 20-25 মিনিটস। দুবাই মলের সামনে দিয়ে যাচ্ছি। বাড়ি থেকে বেরোলাম আমরা 3 জন। মনে একটুখানি খচখচ করছিল, মনটা খারাপও লাগে। বড় মেয়েটাকে ভীষণ মিস করি এইসব অকেশনগুলোতে। ও থাকলে আমাদের বাইকটা যেন একেবারেই কমপ্লিট হয় অনেস্টলি। যাই হোক, রাস্তায় নেমেই ক্লাসিক দুবাই সিন, শাইনি লাইটস, টল বিল্ডিংস, আর হ্যাঁ, দুবাই ট্রাফিক উইদাউট উইচ নো আউটিং ইজ কমপ্লিট। 25 মিনিটসের রাস্তাটা আমরা প্রায় পৌঁছলাম 40 মিনিটস মতো যেতে লাগলো। দুবাই মলের পাশ দিয়ে যাচ্ছি, আর একটা কথাই শুধু মনে হচ্ছিল, এই সিটিটা সত্যি যেন পজ বাটনটা খুঁজে পায় না। সারা দিন সারা রাত ধরে এখানে গাড়ি চলছে। যাই হোক, আমরা অবশেষে পৌঁছলাম লাল কিলা। ভেতরে ঢুকেই একেবারে বাপরে বাপ অবস্থা, মানে বুফে স্প্রেডটা তো একেবারে নেক্সট লেভেল। এখানে আমরা যদিও আসছি ফর দ্য লাস্ট আই থিঙ্ক 12-13 ইয়ার্স ধরে আসছি, কিন্তু প্রতিবারই এসে দেখি এত অপশন যে ডিসাইড করতেই যেন ক্যালোরি বার্ন হয়ে যায়। তারপর যা হলো, নন স্টপ ইটিং মোড অন, একটার পর একটা ডিশ, সবই অ্যামেজিং। বাইরে কিন্তু এই এক একটা ডিশ প্রায় 100-120 দিরহামস করে নেয় যে কোনো একটা ভালো রেস্টুরেন্টে খেতে। কিন্তু এখানকার হাইলাইট যেটা, সেটা হচ্ছে ডিজার্ট সেকশন। মিষ্টি দেখে নিজের সব ডায়েট বাই বাই বলে দাও। প্রচুর ভালো খাওয়া দাওয়া চলছিল, হাসি মজা গল্প এই করতে করতেই অনেকটা সময় কেটে গেল। ফেরার সময় শুধু একটাই ফিলিং, টামি ফুল, হার্ট ফুল আপ।